ভূমিকম্প সতর্কতায় ৪৮ ঘন্টার জন্য তেল গ্যাস কূপ খনন স্থগিতের নির্দেশ পেট্রোবাংলার। নরসিংদীতে সব প্রকার ড্রিলিং ৭২ ঘন্টার জন্য নিষিদ্ধ। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ, অসমর্থ হলে ১৫ ডিসেম্বরের মধ্যে উপকর কমিশনারের কাছে আবেদন করা যাবে মর্মে আদেশ জারি। এবং আগাম জাতের আলু পরিচর্যায় ব্যস্ত গঙ্গাচড়ের কৃষক, ৮ থেকে ১০ দিনের মধ্যে উত্তোলন। রোগ ও বাজার দর নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সঙ্গে আছে আমি সিরাজুম মুনিরা। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম ৪৮ ঘন্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন বাপেক্স জানায়, ২ দিনের মধ্যে ৪টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভূস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এ সময় ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও ওই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়ামে কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে, সেই ড্রিলিং কাজও ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদী জেলার সব প্রকার ড্রিলিং কাজ ৪৮ থেকে ৭২ ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে ৪ দিনব্যাপী মেলার আয়োজন করতে যাচ্ছে বিসিএমইএ। রোববার সকালে সিরামিক এক্সপো আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ সময় সংগঠনটির নেতারা জানান, আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিবিতে এই সিরামিক এক্সপো শুরু হবে। ৪ দিনব্যাপী এ মেলায় ২৫টি দেশের ১35টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে। এছাড়া মেলায় অংশ নেবে ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ার্স। এ সময় এক্সপোর আয়োজকরা জানান, বিশ্বের ৫০টিরও বেশি দেশে বছরে ৫০০ কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এ মেলার মাধ্যমে দেশীয় সিরামিক ব্যবসায়ীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাবে। মেলায় অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ার্স। এখানে আরো থাকবে ৩টি সেমিনার, জব ফেয়ার, B2B and B2C মিটিং, র্যাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন। আজ থেকে সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়াফাটা নোট বদল এবং অটোমেটেড চালান সহ সরাসরি গ্রাহক সেবা বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একযোগে মতিঝিল সহ সব অফিস থেকে এসব সেবা বন্ধ হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। এতে বলা হয়, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় ১ মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে। একই সঙ্গে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করা যাবে মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে। মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। তবে চট্টগ্রামের বাজারে লেনদেন সামান্য বাড়লেও ঢাকায় কমেছে।
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 46 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,915 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে 60 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 250টির, কমেছে 84টির এবং অপরিবর্তিত রয়েছে 47টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 34 পয়েন্ট বেড়েছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও প্রায় 7.5 কোটি টাকা বেড়েছে। সকলকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে ফরিদপুরে মধুমতি ব্যাংকের স্থানান্তরিক শাখা ও উপশাখার উদ্বোধন করা হয়েছে। সকাল 11টায় ফরিদপুরের থানা রোডে ব্যাংকটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় শরীফুন নেসা পিস টাওয়ারে ব্যাংকটির সঙ্গে একটি সিআরএম মেশিন উদ্বোধন করেন অতিথিরা, যে মেশিনের মাধ্যমে গ্রাহকেরা তাদের টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন। রংপুরের গঙ্গাচড়ায় আগাম আলুর ক্ষেতে নিবিড় পরিচর্যায় ব্যস্ত কৃষক। আগামী 8 থেকে 10 দিনের মধ্যেই আলু উত্তোলন শুরু হবে। তবে রোগ ও বাজার দর নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরের আলো ফুটতেই মাঠে মাঠে চলছে আলু ক্ষেত পরিচর্যা। মাঠ জুড়ে এখন আগাম আলু উৎপাদনে ব্যস্ত কৃষক। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অনুকূল আবহাওয়ায় আলু গাছের বৃদ্ধি ভালো হয়েছে। তবে শেষ পর্যায়ে পচানি রোগ ও পাতা ঝরা সমস্যা দুশ্চিন্তায় ফেলেছে কৃষকদের। তারা বলছেন, রোগের আক্রমণে আলুর উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন। তবে পরিস্থিতি যাই হোক, বাজারে ন্যায্য মূল্য পেলে পরিশ্রম সার্থক হবে বলছেন কৃষক। বাজার তো বর্তমান চলছে বলে 80 টাকা। তা আমাদের আলু তুলতে এখনো আর 1 সপ্তাহ লাগবে। এবার তো মনে করো বাজার ভালো ছিল, এবারে ওই আশা করিয়ে মনে করো হাইব্রিড ধান লাগাইছি, ধান লাগাইটাকে মনে আলু করছি। এবার যে কি হবে এটা বলা যাইতেছে না। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, আলুর রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়ার কথা। আলুর আবাদ দাঁড়িয়েছে প্রায় 100 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো হওয়ায় আশানুরূপ ফলন আশা করা হচ্ছে এবং আগাম আলু কিছুদিনের মধ্যেই উত্তোলন শুরু হবে। কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ অব্যাহত রয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রায় 24 হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 বাস্তবায়িত হলে দেশের প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আটাব ঐক্যজোট। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে আটাবের নেতারা বক্তব্য রাখেন। বলেন, নতুন অধ্যাদেশে যেসব সংশোধনী প্রস্তাব করা হয়েছে তার অনেকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দেশে যে 5,000 এজেন্সি আছে তাদের অধিকাংশের এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট ইস্যুর সক্ষমতা নেই। নারায়ণগঞ্জে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফল নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার আখি। তিনি জানান, এ সার বিক্রি করে প্রতি মাসে আয় করছেন 7 থেকে 8,000 টাকা। তার এই উদ্যোগ শুধু পরিবারের জন্য আয়ের উৎস তৈরি করেনি, স্থানীয় কৃষি অর্থনীতিতেও এনেছে নতুন মাত্রা। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নারায়ণগঞ্জের মসিনাবন্দ গ্রামের ফাতেমা আক্তার আখি পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট উৎপাদন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। কৃষি অফিসের প্রশিক্ষণ নিয়ে কয়েক মাস পূর্বে কেঁচো সার উৎপাদন শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে 10টি রিং ও 4টি বড় হাউস। ফাতেমা আক্তার আখি জানান, এই সার বিক্রি করে প্রতি মাসে আয় করছেন 7 থেকে 8,000 টাকা। স্থানীয় কৃষক ও ছাদ বাগানীদের কাছে প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি করছেন তিনি। গোবরটা আগে থেকে প্রস্তুত করা হয়, চাকে দেওয়ার পর আপনার কেঁচো পরিমাণ মতো কেঁচো ছাড়তে হয়। ওই কেঁচোটাই মনে করেন 25 দিন মাসেকের মধ্যে সারটা উৎপাদন হয়ে যায়। এটা আপনার কেজি হিসাবে বিক্রি হয়, আর আপনার বস্তা থাকে 50 কেজি 40 কেজি। ভবিষ্যতে আরো বেশি হলে আমরা সবাইকে এটা আপনার চাহিদা পূরণ করতে পারবো। কেঁচো সার উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি কর্মকর্তারা। এখানে যে আমরা 10টা রিং আছে এবং 4টা চৌবাচ্চা আছে, এখানে 500 থেকে 700 কেজি সার
প্রতি মাসে 27 দিন পর পর ইনশাআল্লাহ উৎপাদন হবে। ওনার প্রায় মাসে আপনার 7 থেকে 8 হাজার টাকা লাভ হয়। 100 গ্রাম উর্বর মাটিতে 1 কোটি অণুজীব থাকে। তা এই মাটিটাকে উর্বর করতে হলে এই কেঁচো কম্পোস্টের বিকল্প নেই। এটা দ্রুত মাটিতে যেয়ে অণুজীবগুলোকে সতেজ করে এবং সক্রিয় করে, যার কারণে গাছ র্যাপিডলি এই জৈব সারটা আহরণ করতে পারে। কৃষকদেরকে এই প্রযুক্তিগুলো জায়গায় জায়গায় যেখানে যেটা প্রযোজ্য এবং যখন যেটা কিভাবে করা যায় সেটা করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি। এটা স্বল্প জায়গার মধ্যে অনেক উৎপাদনক্ষম এবং একবার পুঁজি বিনিয়োগের মধ্যে বারবার আয়ের একটা উৎস আছে। ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা শক্তি বজায় রাখে এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনে সহায়ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।